স্টোরি মাস্টার। নমস্কার, ইউটিউব চ্যানেল স্টোরি মাস্টারের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকের ঘটনা ছায়া। ঘটনাটি আমার এক ভাইয়ের মুখ থেকে শোনা। তার নাম সঞ্জয়। সে বলল, দাদা, আমাকে একদিন ভূতে ধরেছিল। একেবারে সত্যি ঘটনা, এতটুকুও বানিয়ে বলছি না। আমি বললাম, কী সেই ঘটনা? আমাকে বলো। তোমার এই ঘটনাটি আমি আমার ইউটিউব চ্যানেলে দেব। সে বলতে শুরু করলো, আমি তো খুব ভোরে উঠে পড়ি, কারণ মেয়েকে মর্নিং স্কুলে দিতে যেতে হয়। সেদিনও খুব সকালে মেয়েকে বাইকে করে স্কুলে দিয়ে ফিরে আসছি। এমন সময় একটা মৃতদেহ কাঁধে নিয়ে কয়েকজন আমার দিকে আসছিল। মুখে বলো হরি হরি বল বলছিল, আর সঙ্গে সাদা খই ছিটাচ্ছিল। আমি তো বাইক নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে গেলাম। ভাবলাম ডেড বডিটা চলে যাক, তারপরে যাব। ডেড বডিটা আমার গা ঘেঁষে চলে গেল। যাওয়ার সময় দু চারটে খই আমার গায়ে এসে পড়ল। আমি বাইকে স্টার্ট দিয়ে বাড়ির দিকে এগোতে থাকলাম, কিন্তু হঠাৎ করে মনে হলো আমার গাটা ভারী হয়ে আসছে। মনে হচ্ছে বুকে কিছু চেপে বসে আছে। বাড়িতে পৌঁছে বাইকটা রাখলাম, কিন্তু আমি নিজেকে ঠিক কন্ট্রোল করতে পারছিলাম না। ঘরে যেয়ে খাটের বিছানায় শুয়ে পড়লাম। মনে হচ্ছে আমার বুকে কিছু চেপে বসে আছে। গায়ে ঘাম হচ্ছে, মাথাটা দপ 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 করছে, আমার গলাটা শুকিয়ে আসছিল। আমি আমার স্ত্রী প্রিয়াকে ডেকে এক গ্লাস জল চাইলাম, কিন্তু গলা দিয়ে স্বর বেরো হলো কি না বুঝতে পারলাম না। কতক্ষণ শুয়েছিলাম জানি না। কিছুক্ষণ পর চোখ মেলে তাকালাম, দেখলাম প্রিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি প্রিয়াকে সব কথা বললাম। সব শুনে প্রিয়া আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত কালী মায়ের পায়ের পুষ্প নিয়ে এসে আমার মাথায় বুকে ছোঁয়ালো। এর কিছুক্ষণ পর মনে হলো বুকের মধ্যে যে কিছু একটা চেপে বসেছিল সেটা নেমে গেল। আমি উঠে বসলাম। সারা শরীর আমার ঘামে ভিজে গেছে। আমি তখন একটু হালকা এবং সুস্থ বোধ করছিলাম। জীবনে আমার এরকম কোনো দিন হয়নি। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।